আসসালামু আলাইকুম। আজ ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪৮ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে বরগুনার মণিসহ বিএনপির ২ নেতার মনোনয়নপত্র সংগ্রহ। রাজাপুরে পেয়ারার হাট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। কুমিল্লায় এক নারীর খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার। বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক। যশোরে মা ছেলের মরদেহ উদ্ধার। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১৪। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও একজন প্রার্থী হবেন বলে জানানো হয়েছে। তারা ১১ দলের পক্ষ থেকে এলডিপি সভাপতি অলি আহমেদের নাম ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ২৪৯ জন এমপি ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলের ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সকালে তিনি নৌকায় ঘুরে ভাসমান হাটের বেচাকেনা, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ শ্যামল পরিবেশ, খাল বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলির বিখ্যাত পেয়ারার স্বাদ নেন। হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলার যোগে পিরোজপুরের আটঘর কুরিয়ানায় যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবেন। বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ২টি অভিন্ন ওয়েবসাইট educationresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে। মুঠোফোনে যে কোনো সিম ব্যবহার করে এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে ইয়ার লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে। কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে এক নারীকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে ৯টি প্যাকেটে রাখার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় বাড়ির পেছন থেকে প্যাকেটগুলো উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির মালিকের নাম ফরিদা ইয়াসমিন।
এ ঘটনায় লাইলি আক্তার নামের এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে। নিহত ফরিদা ইয়াসমিন ছোট আলমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। 2 মেয়ে রাবেয়া বসরি ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। ফরিদা ইয়াসমিন বাড়িতে একাই থাকতেন। প্রায় 30 বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন ফরিদা ইয়াসমিন। বাড়ির একটি টিনের ঘর প্রায় 15 দিন আগে লাইলি আক্তারের কাছে ভাড়া দেওয়া হয়। লাইলি দেবিদার পৌর এলাকার চাপানাগর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী। গতকাল সকালে ফরিদা ইয়াসমিনের ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে আসেন, কিন্তু মাকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি কাছে গিয়ে খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে লাইলিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। লাইলি হত্যার কথা স্বীকার করে তার স্বামী আবুল কালাম আজাদ, রবিউল, সোহেল ও ইমন এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। দেবিদার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের 9টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে মাথা ও পায়ের অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বরগুনায় ইয়াবাসহ সুমন মৃধা নামে এক জুলাই যোদ্ধাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মৃধা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের আহত গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। শনিবার রাতে ডিবির একটি টহল দল হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে 20 পিস ইয়াবা পাওয়া যায়। ডিবির ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যশোরের বাগারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 6 বছরের শিশু জিসানের হাত পা গামছা দিয়ে বাঁধা ছিল। তার মা জুবাইদা খাতুনের গলায় ওড়না পেঁচানো ছিল, তবে ওড়নার 2 প্রান্ত তার 2 হাতে ছিল। শনিবার রাত 9টার দিকে খলসি গ্রামে এ ঘটনা ঘটে। জুবাইদা ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাদের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। জুবাইদার ছোট বোন পিঞ্জিরা জানিয়েছেন, জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রায় 1 বছর আগে তিনি দেশে ফিরেছেন। জাকিরের ভাই শিহাবের সঙ্গে জায়গা জমি নিয়ে তাদের বিরোধ ছিল। এ বিরোধের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 14 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1260 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1178 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 12 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 573 জন। হাসপাতালে ভর্তি আছেন 48 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0175556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। রাষ্ট্রপতি নির্বাচনে বরগুনার মণিসহ বিএনপির ২ নেতার মনোনয়নপত্র সংগ্রহ। রাজাপুরে পেয়ারার হাট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। কুমিল্লায় এক নারীর খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার। বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক। যশোরে মা ছেলের মরদেহ উদ্ধার। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১৪। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারির সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-666-445 নম্বরে। আর লোকবেতারির সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।